আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িল মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট যে আলোচনাটা করেছিলাম সূরা আলে ইমরানের সিমেট্রিক্যাল অ্যানালাইসিস, যেখানে আমরা দেখেছিলাম যে এই সূরার 200টা আয়াত কিভাবে সুগঠিত আছে, প্রথমের সাথে শেষ অংশ, দ্বিতীয় অংশের সাথে সেকেন্ড লাস্ট অংশ, এবং মাঝখানে যেটা আমরা বলতেছিলাম যে দা হার্ট, হ্যাঁ, অফ দিস সূরা, সেখানে হচ্ছে আপনার 100 থেকে 115 নাম্বার আয়াত পর্যন্ত। তো আমরা এটা নিয়ে লাস্টে আমরা কিছু কথা বলেছিলাম, তো আমরা জাস্ট আজকে অল্প কিছু কথা বলে আমরা এটা সামারি করছি। সেটা ছিল যে আমরা জানি যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন, হ্যাঁ, মুসলিম উম্মত। সূরা বাকারাতে আমরা এটা দেখতে পাই, এবং সূরা বাকারারও ঠিক মাঝামাঝি জায়গায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাতান ওয়াসাতানের কথা বলছেন, হ্যাঁ, যে মধ্যমপন্থী একটা উম্মত থাকা উচিত। সেই উম্মতের কিছু দায়িত্বের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারাতেও। একই রকম আমরা দেখতে পাই সূরা আল ইমরানেরও এই মধ্য জায়গাটা হচ্ছে যেখানে উম্মতকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, মুসলিম উম্মতকে নিয়ে। তো এখানে আরেকটা ব্যাপার আমরা লক্ষ্য করি যে সূরা বাকারাতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলা পরিবর্তনের ঘটনাগুলা বলছিলেন। তো সেখানে আমরা দেখি যে কেন কেবলা পরিবর্তনের ঘটনাটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে উম্মতের কথা বলছেন। এর সাথে মুফাসসিরিনে কেরাম এভাবে চিন্তা করছেন যে যে প্রত্যেকটা জাতির একটা কেন্দ্র থাকে, একটা ক্যাপিটাল থাকে। হ্যাঁ, তো সেরকম মুসলিম জাতির ক্যাপিটাল বা কেন্দ্রবিন্দু হচ্ছে আল কাবা। তো এই কাবা ঘরকে সেন্টার করে যেরকম মানুষ তোয়াফ করে, তো এরকম এই সূরাগুলারও বিষয়বস্তু হচ্ছে কি, যে একটা উম্মত যাদের একটা ক্যাপিটাল আছে, সেই উম্মতের কথাটাকে সেন্টার করে বাকি বিষয়বস্তুগুলা কিন্তু এই সূরা চারিদিকে কি তাওয়াফ করার মতো করে ঘুরতেছে। তো বাকি বিষয়বস্তুগুলা আলোচ্য বিষয় আছে অবশ্যই, তবে এই সবগুলারই মানে টার্গেট পয়েন্ট যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে এইরকম একটা উম্মত আমাদেরকে হইতে হবে। হ্যাঁ, যে উম্মতের বর্ণনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরছেন। তো আমরা জাস্ট একটু করি, আমরা আয়াতগুলাকে একটু রিভিউ করি। সূরা আল ইমরানের যেখানে 100 থেকে 115 আয়াত আলোচিত হয়েছে, আমরা এখানে দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 থেকে বলছেন যে কি আশ্চর্য, সরি, এটা হয়তো সূরা বাকারাটা আমি বের করছি, আল ইমরানেরটা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, হে ইমানদারগণ, তোমরা যদি আহলি কিতাবদের কোনো ফারিকন মানে কোনো দলের কথা মানো, তাহলে ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফিরে পরিণত করে দিবে। তো এখানে একটা সতর্ক বার্তার কথা বলা হচ্ছে। এরপরে তোমরা কেমন করে কাফির হতে পারো অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াত সমূহ, এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল, আর দৃঢ়ভাবে আল্লাহর কথা ধরবে বা ধরে রাখবে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথের দিকে। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই একইভাবে আমাদের জন্য কিছু উপদেশ বলছেন। এবারে বলা হচ্ছে, হে ইমানদারগণ, আল্লাহকে তেমন ভাবে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার জন্য একটা ডাক দিচ্ছেন, এবং সত্যিকার ভাবে যেন আমরা আল্লাহকে সেভাবে ভয় করি যেভাবে তাকে ভয় করা উচিত। এরপর বলা হচ্ছে যে আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে ধারণ করো এবং পরস্পর বিতণ্ডতা করো না, নিজেদের মধ্যে গ্রুপিং করো না। আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তো এখানে আমরা দেখি যে আগে যাদের কথা উল্লেখিত হয়েছে আহলি কিতাবদের মধ্যে অনেক গ্রুপিং হয়ে গেছে, অনেক বা তাদের মধ্যে দল হয়ে গেছে। তো আল্লাহর নিয়ামতকে তারা কি করে নাই, নিয়ামত পেয়েও আল্লাহর নিয়ামত পেয়েও তারা শুকরগুজার করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো পয়েন্ট আমাদেরকে হাইলাইট করে বলতেছেন, আমরা যেন সেরকম না হই, আমরা যেন আল্লাহর কিতাবকে পেছনে ফেলে না দেই, বরং আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করি, এবং নিজেরা যেন কি না হই, পরস্পর ভেদাভেদ না করি। হ্যাঁ, আমরা যেন একত্রিত থাকি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই হয়েছো। হ্যাঁ, তো আমরা দেখি যে ইসলামের ছায়াতলে যারা প্রবেশ করে, একটা
অনন্য ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে কাজ করে। এটা মানে বিয়ন্ড এনি বাউন্ডারি, কোনো বাউন্ডারি এটাকে আটকাতে পারে না। হ্যাঁ, সেটা হোক জাতিগত বাউন্ডারি, সেটা হোক আপনার আমার মানে কালচারের দিক থেকে হোক, ভাষার দিক থেকে হোক, কোনো বাউন্ডারি কিন্তু কি এই ভ্রাতৃত্ববোধের ভালোবাসাটাকে কিন্তু আটকাইতে পারে না। সো মুসলিমদের এই যে একজন আরেকজনের প্রতি এই ভালোবাসাটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অনুগ্রহ যেটা আমরা ফিল করি। তো এখানে বলা হচ্ছে যে তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে অবস্থান করছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবে আল্লাহ নিজের নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। একটা এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে দিলেন। এবার দেখেন 104 নম্বর আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব জোরালো ভাবে বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান করবে সৎকর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের, এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হচ্ছে সফল কাম। তাহলে নেট চলে গিয়েছিল, তো আমি আবার এই জায়গাটা থেকে রিজিউম করছি। তো আমরা যেটা বলছিলাম যে এখানে 104 এবং 105 নম্বর আয়াতের কথা বলছিলাম। 104-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। এরপরে 105-এ আল্লাহ বলছেন যে তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরোধিতা শুরু করেছে, এবং তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। তাহলে আবারও একটা সতর্কতা বাণী যে আমরা যেন তাদের মতো না হই। হ্যাঁ, যে 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 যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্বে এবং পূর্বে আমাদেরকে সতর্ক করেছে, আহলে কিতাবদের কিছু গ্রুপ। এরপরে আবারও সেইভাবেই কিছু আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আহ সতর্ক বাণী দিয়েছেন যে তো আমরা যেটা বলছিলাম যে এখানে আহ, আমাদের আমাদের সেন্ট্রাল পয়েন্ট যেটা ছিল সেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে আহ্বান করবে। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফুরের ব্যাপারে সতর্ক করলেন, আর শেষের দিকে আমরা দেখি যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 115-র দিকে আবার বলতেছেন যে এমন একটা আহ মানে আহলে কিতাবদের মধ্যে কিছু লোক আছে যারা অবিচল ভাবে আল্লাহর আয়াতকে পাঠ করে এবং রাতের গভীরে তারা সিজদা করে। হ্যাঁ, এবং তাদের এই ইমানের তাদের তারা আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয় নির্দেশ দেয় আর অকল্যাণ থেকে বারণ করে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন মুসলিম উম্মাহ করবে এই কাজগুলা আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ করে। তো আমরা দেখি যে তিনটা ভাগে আমরা পুরা জিনিসটাকে, সূরা আল ইমরানের এই মাঝখানে যে হার্ট যেটা আমরা বলতেছি 100 থেকে 115, সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে কাফেরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচেতন থাকতে বললেন। মাঝখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের কি করণীয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে আমার একটা দল থাকা উচিত যারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এবং লাস্টের দিকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করলেন যে আহলে কিতাবদের মধ্যে একটা গ্রুপ আছে যারা কিনা এই কাজটাই তারা পারফর্ম করে এবং আল্লাহ সন্তুষ্টির পথ তারা খুঁজে। হ্যাঁ, সো সবাই ঢালাও ভাবে আহলে কিতাবদের মধ্যে খারাপ না। কিছু কিছু মানুষ আছে যারা তাহাজ্জুদ পড়ে, যারা সেজদা করে আল্লাহকে, যারা তাদের কিতাবকে পাঠ করে এবং তাদের ঈমান রাখে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটাই কিন্তু পুরা সূরার মধ্যে ফ্লো করছে। যদি আমরা প্রথম দিকে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে সচেতন থাকার কথা কিন্তু সূরা আল ইমরানের শুরুর দিকে বলছেন। আমরা যদি শেষের দিকে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টের দিকে আয়াতে আবার বলছেন যে আহলে কিতাবদের মধ্যে একদল আছে যারা কিনা মানে ঈমান আনছে বা ঈমানদার যারা, এই কথা বলা হয়েছে। আর মাঝখানে আমরা দেখি যে মুসলিম উম্মার কি ভুলগুলা তারা করেছে যেটা আমাদের করা উচিত না, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে যে উহুদের যুদ্ধেও কি কি ভুল হয়েছে যেটা আমাদের করা উচিত না, এই জিনিসগুলো আমাদেরকে দিয়ে আমাদেরকে পুরা ওভারঅল কিন্তু এই সূরাটা আমাদেরকে মানে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে মাঝখানে এই বিষয়বস্তুটাকে রেখে। হ্যাঁ, মাঝখানে এই বিষয়বস্তুটাকে রেখে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে পিছিয়ে সূরাটা এইভাবে অর্গানাইজড হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো এটা আমার জাস্ট আবার একটু আপনাদের ওভারভিউ করে দিলাম, যেন আমরা এটার সাথে একটু টাচে থাকতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই সূরা আল ইমরানের এই রেকর্ডটা অফ করে আমরা সূরা আল কাহাফের রেকর্ডটা শুরু করছি।